আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে মিরপুর 1 থেকে সকালে মিরপুর 11-তে নিয়ে এসেছি। এই বাজার চালচু দেখতেই পাচ্ছেন, আমদানি আছে, দাম নাকি আজকে একটু গরম অর্থাৎ বাড়ছে। বাজার কি এমনটি থাকবে না আরো বাড়বে কমবে, প্রতিটি তথ্য নিয়ে আজকে আড়তদার খুচরা বিক্রেতার সাথে চলছে বিশ্লেষণ করেছি। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। দর্শক, মিরপুর 11 চালচু দেখতেই পাচ্ছেন। আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে জানবো আমার এই কাকুর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি পুরা হিট। পুরা হিট। পুরা হিট। বাজার বাড়ি গেছে নাকি? বাজারও বাড়ছে, বেচা কিনেও বাড়ছে। বেচা কিনা বাড়ছে? এটা তো পূর্বের থেকে হিসাব যে মানে বাজার বাড়বে, বেচা কিনেও বাড়বে। বাজার বাড়লেই খায় বেশি। খাই বেশি। আল্লাহু আকবার। তার মানে এই মালটা একের মাল দেখতে পাচ্ছি, একেবারে হাই স্ট্যান্ডার্ড মাল, দামও কম আছে। আজকে 35 টাকা বিক্রি হচ্ছে বর্তমানে। এই আবার 35 টাকা হিট হয়ে গেল। এইটাই আবার কিছুক্ষণ পর 40 হইতে পারে, অবাস্তবের কিছু নাই। তাই তাই এইটা ব্যাপারী বলে দিবেন, আপনি বাড়াই দিবেন না? এই যে এতদিন খালি কিনছি আর দাম কমছে, খুব মজা লাগছে। আচ্ছা আর এখন যে একটু দাম বাড়লে অনেক একটু জ্বলে। আচ্ছা। মানে মানে কাঁচামালের জগৎটা হয়েছে কি জানো? আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, আগুন পোয়ান 3 দোষ, আগুন পাঁচজন খাসজান। কাঁচামালের জগৎটা একটু আমদানি বেশি হয়ে গেছে, মাল খাচ্ছে না। একটু দাম বাড়ে গেছে, চুলকানি বাড়ে গেছে, দাম খারে রয়েছে, মানে আর মজা লাগতেছে না। এই আগুন পোয়ানের দোষের ভিতরে কাঁচামালের ভিতরে প্রভাব পড়ছে। প্রভাব পড়েছে না? মাশাআল্লাহ। আর এই মালগুলো নিতে পারবে এই ঠিকানা নাকি? মিসাস মোল্লা বাণিজ্যালয়, মোবাইল নাম্বারটা দেওয়া আছে। বিশেষ করে ব্যাপারী কৃষক দিতে পারবে আর খুচরা বিক্রেতা কিনতে পারবে। এই মালটা কত বিক্রি করছেন? আর এটাও মানে ওই 35 টাকাই। এটাও 35 টাকাই। আর এই মালটা কত বিক্রি করছেন? এটা হলো জিটকার, একদম কত বিক্রি করছেন? হিট মাল। কত? এটা 40 টাকা বিক্রি হচ্ছে। 40 টাকা? বাহ, এটা বাড়ায় দিচ্ছেন। 40 টাকা বাজার হিসাবে কিন্তু 45 বেচতে হয় কাকা। তার মানে ওইটা কি ফরিদপুরের মাল ছিল? না, ওইটা হলো বানেশ্বর। বানেশ্বর মাল এত কম? বাজার বেশি, যদিও আমার কিনা ভর্তা কম আছে, কম বেচতেছি। আচ্ছা, 35 টাকা এটা মাল বিক্রি 40 টাকা। এটা 40 টাকা। আর আলুর বাজার কেমন ভাবছেন? বাজার একটু গরম, একটু একটু হালকা। কত বিক্রি করছেন আজকে এই আলুগুলো? 14 টাকা বিক্রি হচ্ছে। 14। এইটা সব আলু 14 টাকা? লাল সাদা 14। লাল সাদা সব 14 টাকা। রসুনের খবর কি? নাই রসুন আউট। রসুনের দাম তো বাড়ায় দিচ্ছেন আবার। রসুন মানে 100 টাকা কেজি বেচছিলাম, আজকে আবার 130-35 টাকা হয়ে গেছে। 30-35 টাকা। রসুনের তাহলে হিট হবে নাকি? রসুন ভাবছিলাম যে পেঁয়াজের মতো রসুনের বাজার অনেক কমে যাবে, এখন দেখতেছি তো তা না। না, তা তো না দেখতেছি। আজকে বাজার ওটা বলে না। তবে আমদানি হলে কিছু কমবে। কিছু কমবে, খুব বেশি কমবে না মনে হচ্ছে। কাঁচা রসুন এখনো ওই পরিমাণ আমদানি, পেঁয়াজের মতো অত আমদানি হয়নি। বাজার মানে আর কি বাড়বে? বাজারের গতিতে চলবে। রমজানের উপর আরো কি বাড়ায় দিবেন নাকি? রমজান উপলক্ষে বাড়িয়ে দিব না, যদি মানে কিছু মতে যার যেটা আছে সে সেটা পাবে। কৃষক কিছুটা পেতে। আমাদের চালানটা সব শেষ হয়ে গেছে এই পর্যন্ত, মানে শুধু লসে। কৃষকও বলে লস, আমরাও বলি লস, আর মাঝখান দিয়ে শুধু ফায়দা লড়ছে ব্যাপারীরা। যারা আমাদেরকে কিনা মালটা দিছে তারা একটা মোটা ফায়দা লড়ছে। কবে? এইবারে বলে মরছে কেন? তারা তো মাল কিনছে, আমাদের কাছে বিক্রি করছে, তাদের তো লস নাই। আমরা তো তাদেরটা কমিশনে বিক্রি করি না। আলুটা বিশেষ করে আলু আমরা কিনে, যত আড়তদার আছে বিশেষ করে আলু কিনা বিক্রি হয়েছে। কিন্তু পেঁয়াজটা কিনে দিছে ওখানে একরকম, যেখানে বিক্রি করছে যারা আড়তদারিতে দিছে আমাদেরকে ব্যাপারীরা, তাদের লস আছে। লাভে লসে আছে, লসই আছে এই পর্যন্ত, লাভে নাই। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কিনা মোটামুটি ভালোই। মোটামুটি ভালো। দাম বাড়লে খায় বেশি নাকি? হ্যাঁ, আজকে একটু খাচ্ছে। খুচরা বিক্রেতা ঘুরে ঘুরে অবশেষে নিচ্ছে। জি জি। এর আগে নিত না? খালি ঘুরতো, চোরকির মতো ঘুরতো। বেশি লাটিম জানতে ঘুরে, অমনি ঘুরে। এখন মনে হচ্ছে বেশি ঘুরলে খবর আছে। চোখ খারাপ হয়, খারাপটা নিয়ে চলে। আজকে বাজারটা যাচ্ছে কেমন? এটা যাচ্ছে কত? এটা 31। এইটা 31। কোথাকার মাল? কুষ্টিয়া। কুষ্টিয়ার আগের মাল নাকি? আগের কি কালকের মাল? কালকের মাল। এই জন্য 31 টাকা। আর এই মালটা কত দিচ্ছেন? এটা একদম 35 টাকা। এইটা 35 টাকা। এর কোথাকার মাল? পাবনা। পাবনার মাল 35 টাকা। এই মালটা মনে আরো ভালো মনে হচ্ছে। হ্যাঁ, মানিকগঞ্জ জিটকে কত বিক্রি করছেন? 38 টাকা। 38 টাকা বিক্রি করছেন। আর ভিতরের মাল কি? ওই কুষ্টিয়া। এটাও বিক্রি করছেন 31। 31 টাকা বিক্রি করছেন। আলুর বাজার যাচ্ছে কেমন? আলু বাজার দাম বাড়তি। দাম বাড়তি কয় টাকা? 2 টাকা বাড়ছে। আর কেজি মধ্যে 2 টাকা বাড়ছে। এই বাড়াতে কৃষক উপকৃত হচ্ছে না, আর বাড়লে ভালো। আর একটু বাড়লে মনে হয় ভালো কিছু, মানে ব্যালেন্সিং থাকে। মানে এই বাজারই মনে হয় না আপনাদের কাছে? মানে কৃষক উপকৃত হয়, ব্যাপারী উপকৃত হয়, আড়তদার উপকৃত হয় নাকি? জি জি।
কিন্তু সাধারণ খেতে খুব খুশি, তারা কম পালে আরো কম খেতে আর চায়। কম। 6 কেজি 100 টাকা আলু, আলু 6 কেজি 100, 2.5 কেজি 100। হ্যাঁ 2.5 কেজি 100। এই তো বাজার। প্রিয় দর্শক, মাশাআল্লাহ বাণিজ্য হলো, দেখতেই পাচ্ছেন। মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে কাকুর কাছ থেকে পেঁয়াজ আলু নিয়ে যান। আমরা একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা বাজারে? বাজারে একটু আর কি আগের চাইতে একটু হাসি ফুটতেছে আপনাদের। হ্যাঁ, এই হাসিতে কি চালান গুজাচ্ছে, ঠিক থাকতেছে? চালান ঠিক থাকতেছে না। আর কত হলে চালান ঠিক থাকবে? ওই 50-50 হইলে আর কি চালান ঠিক থাকে। চালান ঠিক থাকে। হ্যাঁ। আজকে বাজারে কত যাচ্ছে? আজকে 36-37। 37-37। হ্যাঁ। আর ভালোটা তো 40ও যায়। না, আমরা 37-এর উপরে পাই নাই আজকে। কি পেঁয়াজ আনছেন আপনি, কোথায় থেকে? মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জের ঝিটকা। ঝিটকা ঝিটকা আজকে বিক্রি করছেন আর 37 বিক্রি করছি। 37। হাটের বাজার যাচ্ছে কেমন? হাটের মধ্যে আমরা যোগাযোগ করি নাই হাটে। আচ্ছা, বাজার তার মানে কালকের থেকে আজকে আর কি, কালকে 34-35-33। আজকে 2 টাকা বাড়ছে, হ্যাঁ, 2 টাকা বাড়ছে। অনেকে বলে 3 টাকা বাড়ছে। ওই তো 2-3 টাকা বাড়ছে। ধন্যবাদ। 3-4 টাকা। এখন একজন আরবদার ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি কেমন হলো? এই তো আলহামদুলিল্লাহ, আজকে মাল ঘর সাফা করে ফেলে দিচ্ছেন না? মাল আসলাই তার মানে মাল না আসার জন্য দাম কম বেশি? বাজার কালকে থেকে তুলনামূলক 1-2 টাকা বেশি, কিন্তু এই বাজারে বাজার না, বাজার আরো 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 বেশি হওয়া উচিত। আর একটু বেরিয়ে আসা উচিত। বাজার 1800-2000 টাকা হওয়া উচিত। তাই হ্যাঁ, কত টাকা কেজি হলে কৃষক উপকৃত হয়? কৃষক মিনিমাম 1800 টাকা বাজার হলে কৃষক বাঁচবো। তার মানে কেজি বললো 45 টাকা, 48 টাকা। তার নিচে কৃষক বাঁচে না। বাঁচবেন না। আপনি একজন কৃষকের ঘরের সন্তান হিসেবে বললেন। আমি কৃষকের ঘরে সন্তান হিসেবে বলছি। আচ্ছা, আজকে পেঁয়াজ কত বিক্রি করছেন? আজকে পেঁয়াজ 34 থেকে 37 পর্যন্ত। 34 থেকে 37। 37 কোন মালটা? এই যে এটা এইটা বিক্রি করছেন? এটা। এই যে ঝিটকা, জিটকা, এইটা ঝিটকা। এটা 36 এর গলন্দ 36 টাকা বিক্রি করছেন। আর আলুর বাজার তো বিক্রি করছেন? না, আলু বেশি না। আচ্ছা, ঠিকানা ঠিকানা শরীয়তপুর বাণিজ্যালয়, সিরাজপুর বাণিজ্যালয়, মিরপুর 11। ধন্যবাদ। কাকু ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। বেচা বিক্রি খুব ভালো মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো। দাম বাড়লে বলে খায়, দাম না। বাড়লে খায়। দাম বলে বাড়ায় দিচ্ছেন রসুনের। হ্যাঁ ইনশাল্লাহ বাড়াই। আজ কত বাড়া দিলেন এই মালটা? আজকে এই মালটা বেচতেছি হইলো বস্তা কাটা 130 টাকা। 130 টাকা। এই মাল পাল্লা বেচতেছি 140 টাকা করে। 140 টাকা। বাড়ায় দিবেন কত? 10 টাকা কেজিতে। 15 টাকা বাড়ি গেছে। আর কেরালাতে যাচ্ছে কত? কেরালাতে কেরালা হইলো 80 টাকা। 80 টাকা। বস্তা কাটা কত? বস্তা কাটা 70। বস্তা কাটা 70। আর এই যে চায়না রসুন কত বিক্রি করছেন? চায়না রসুন হোয়াইটটা 210, আর অফ-হোয়াইট হোয়াইট 205। 205। জি, এই তো বাজার। এই বাজার। বাজার আস্তে আস্তে বাড়ায় দিবেন নাকি? আর মনে হয় বাড়বো না তেমন একটা। আচ্ছা, ঠিকানা? এখানে 0192021793 যাবে। ধন্যবাদ।